নির্বাচনটা হবে তো ঠিকঠাক মতো, আসলেই কি ভোট হবে? আপনারা যে আশায় আছেন, গণসংযোগ করতেছেন, যারা মানুষের উপরে নিপীড়ন নির্যাতন চালান নাই তারা রাজনীতি করতে পারবে। আওয়ামী লীগের সাধারণ কর্মী হলেও, নেতা হলেও তাদের জন্য সব রাজনৈতিক দলের ডোর ওপেন। এখানে জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, বিএনপি আছে, সব দলের দরজা ভালো মানুষের জন্য ওপেন। মবের প্রয়োজন ছিল কিছু মানুষকে শায়েস্তা করার জন্য, যেই কারণে মব তৈরি হয়েছে। ভালো মানুষকে তো মব কেউ হয়রানি করে নাই। গুপ্ত রাজনীতি করে গণতন্ত্রের কথা বলা যায় না, দেশের কথা, দেশের জন্য কাজ করা যায় না। যারা প্রফেশনাল রাজনীতি করবে সে প্রফেশন বাদ দিয়ে আসুক, ফুল টাইম রাজনীতি করুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রাজনীতি করবেন, রাজনীতিতে আসেন। আপনি শিক্ষক চাকরিও করবেন, আবার প্রমোশন পদোন্নতির জন্য আপনি রাজনীতি করছেন, তার মানে এই পেশাকে আপনি বিতর্কিত করছেন এবং এই রাজনীতিকরণের মাধ্যমে আপনারা দেশকে পিছিয়ে দিচ্ছেন। সো পেশাজীবীদেরকে রাজনীতি মুক্ত রাখার জন্য আমাদের একটা পলিটিক্যাল কমিটমেন্ট প্রয়োজন। আশা করি আমরা পেশাজীবীদের দিক থেকে সেই আওয়াজটা পাবো এবং পলিটিক্যাল পার্টিগুলো সেই দিকে হাঁটবে। সর্বশেষ এই যে আমরা দেখতে পাচ্ছি আগামীতে একটা নির্বাচন, যদিও সবার মনে সন্দেহ সংশয়, টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই, ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়, ইভেন শ্রমিক বলে ভাই নির্বাচনটা হবে তো ঠিকঠাক মতো, আসলেই কি ভোট হবে? আপনারা যে আশায় আছেন, গণসংযোগ করতেছেন। সো এই অনিশ্চয়তা কিছুটা সরকারের কারণে তৈরি হয়েছে। একটা সেটেল ইস্যু, জুলাই সনদ দেখেছেন, স্বাক্ষর হয়েছে ঢাকঢোল পিটিয়ে, বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই স্বাক্ষর করেছে। সেইটার পরে দেখেন আবার এই জুলাই সনদ নিয়ে কি একটা জটিলতা তৈরি হলো। তাহলে বোঝা যাচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি একটু ঘোলাটে হচ্ছে। আর তার সুযোগ নিয়ে এই যে আমাদের পতিত ফাঁসির শক্তি ওই বাসে আগুন দেওয়া শুরু করছে, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য মেডিকেলের সামনে গুলি করে মানুষ মারা শুরু করছে। এই ধরনের মানে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। সেই দিক থেকে আমার অনুরোধ থাকবে, এই দেশে যারা আওয়ামী লীগ করতেন, সমর্থন করতেন, পেশাজীবী কিংবা জেনারেল, পাড়া মহল্লা আমরা সবাই সবাইকে চিনি, অনেককে ওই অর্থে অসুবিধার সৃষ্টি করা হয় নাই। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে তার মানে আপনারা আবার রাজনীতিতে সক্রিয় হয়ে দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন, আমরা বসে বসে থাকবো, সেটি কিন্তু আর থাকবো না। ওই যে মবের কথা বলেন, মব ওই যে বলে প্রয়োজনীয়তাই উদ্ভাবকের জনক। মবের প্রয়োজন ছিল কিছু মানুষকে শায়েস্তা করার জন্য, যেই কারণে মব তৈরি হয়েছে। ভালো মানুষকে তো মব কেউ হয়রানি করে নাই। সুতরাং এই যে নৈরাজ্য এখন যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এটা ঠেকানোর জন্য একটা গণপ্রতিরোধ দলমত নির্বিশেষে জুলাই গণ অভ্যুত্থানের মতো বোধহয় আমাদেরকে করতে হবে। যে 13 তারিখ কেন্দ্রিক যে হাক ডাক দিচ্ছে, 5 জন 3 জন মাস্ক পরে আপনার জঙ্গিদের মতো কালো টুপি মাথায় দিয়ে একটা মিছিল করছে। ভাই খসরু ভাইরা, বিএনপি আমরা তো এই বিরোধী দলে থাকতে আন্দোলন করেছি, প্রকাশ্যে আন্দোলন করেছি, মিছিল ভেঙে দিয়েছে, আবার গুটি কয়েক মানুষ নিয়ে দাঁড়িয়েছি। সেইভাবে গুপ্ত রাজনীতি করে গণতন্ত্রের কথা বলা যায় না, দেশের কথা, দেশের জন্য কাজ করা যায় না। গুপ্ত নয়, রাজনীতি করতে হলে ওপেন হয়ে রাজনীতি করেন। এবং যারা ক্রিমিনাল অপরাধ করেন নাই, যারা মানুষের উপরে নিপীড়ন নির্যাতন চালান নাই, তারা রাজনীতি করতে পারবে। আওয়ামী লীগের সাধারণ কর্মী হলেও, নেতা হলেও তাদের জন্য সব রাজনৈতিক দলের ডোর ওপেন। এখানে জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, বিএনপি আছে, সব দলের দরজা ভালো মানুষের জন্য ওপেন। কিন্তু যারা ক্রাইম করেছে তাদের দরজা সবার জন্যই বন্ধ।